আপনারা জানেন যে লোকসভা নির্বাচনে আমাদের 2 দফার ভোট হয়ে গেছে। একদম বাজি রেখে বলবেন 6টা সিটে ভোট হয়েছে, 6টাতেই বিজেপি জিতে গেছে, কিচ্ছু করতে পারবে না। আপনাদের এই ঘরের ছেলে ভাই বন্ধু উত্তরবঙ্গে মোট 17টা সভা করেছি আমি। 17টা সভা আমি যা দেখে এসেছি, ঝড় নয় সাইক্লোন আছে ওখানে। 2024-এর লোকসভার নির্বাচনে রাজ্যভিত্তিক ফলাফল কি হতে পারে তার একটি আভাস আপনাদের সামনে দিয়েছিলাম সি ভোটারের সমীক্ষা থেকে। কিন্তু আজকের পর্বে আপনাদের দেখাবো বিজেপি ঠিক এক্স্যাক্টলি কতগুলো সিট পেতে পারে। সব মিলিয়ে আমাদের দেশে টোটাল 543টি লোকসভা আসনে নির্বাচন প্রক্রিয়া হবে, তার মধ্যে বিজেপি কতগুলো আসন পেতে পারে এবং ইন্ডিয়া জোট কতগুলো আসন পেতে পারে সেটা তো আজকের পর্বেই আপনাদের দেখাবো। সমীক্ষার ফল ঠিক কি বলছে এবং অত্যন্ত চাঞ্চল্যকর এর সঙ্গে আরো একটি তথ্য দেখাবো যেটা আপনারা হয়তো কোথাও দেখেননি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কি হতে চলেছে। পশ্চিমবঙ্গে যে এত বিপুল সংখ্যক দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের অত্যন্ত হেভিওয়েট নেতা থেকে মন্ত্রীদের জেল গমন এবং রাস্তায় দিনের পর দিন বসে আন্দোলন, ছাত্রছাত্রী থেকে সরকারি কর্মচারীদের, এর একটি প্রভাব তো পড়বেই। কি হতে চলেছে সেই প্রভাব এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কি ভাবছে, বিশেষ করে যে সমস্ত সম্প্রদায়ভুক্ত মানুষ রয়েছে যেমন হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, শিখ সম্প্রদায়, এই 4টি ধর্মের মানুষ ঠিক কি মনে করছে পশ্চিমবঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা চ্যালেঞ্জ দিতে পারবে বিজেপি, এই তথ্য পার্সেন্টেজ ওয়াইজ বা সমীক্ষার তথ্য দেখিয়ে আপনাদের সামনে তুলে ধরবো, যেটা হয়তো আপনারা এখনো পর্যন্ত কোথাও দেখেননি। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে এবং যে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো সেটি একটি সমীক্ষক সংস্থা দ্বারা প্রিপেয়ার করা হয়েছে, একটা ওপিনিয়ন পোল। সেই ওপিনিয়ন পোলে কি তথ্য উঠে আসছে, যখন আপনাদের আগের পর্বে শুনেছিলাম নানা পাটেকর বিশিষ্ট বলিউড অভিনেতা, তিনি মনে করছেন যে এবারে বিজেপি 350 থেকে 400 সিট নিয়ে ক্ষমতায় আসছে এবং এবছরই সম্ভবত প্রথমবার যেখানে এনডিএ বা বিজেপি তারা টার্গেট করছে 400-র বেশি আসন সংখ্যা নিয়ে ক্ষমতায় আসতে। তাদের এই লক্ষ্য আদতে স্বপ্ন পূরণ হবে কিনা 2024-এর নির্বাচনের ফল প্রকাশ পেলেই বোঝা যাবে, কিন্তু ওপিনিয়ন পোলে যে তথ্য উঠে আসলো সেটাই আজকে আপনাদের সামনে দেখাবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আরো একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে পর্ব শোনার জন্য আপনারা নিশ্চিতভাবে মুখিয়ে রয়েছেন। দেখুন, প্রথমে সেই সতর্কবাণী বলে রাখি যে ওপিনিয়ন পোল কোনোভাবেই একটা নির্বাচনে কি হতে চলেছে তা নির্ভুলভাবে প্রেডিক্ট করতে পারে না, তবে একটা আঁচ সম্ভবত দিতে পারে। কি হতে চলেছে, কোন দিকে যেতে চলেছে তার একটা আঁচ বোধহয় সম্ভবত পাওয়ার চেষ্টা করা হয় এই সমীক্ষার দ্বারা। তাই আজকের পর্বে শিব ভোটারের যে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো সেটা নিশ্চিতভাবে একটা ইঙ্গিত দিতে পারে, কিন্তু আদতে লাইনে দাঁড়িয়ে মানুষ কাকে ভোট দেবে সেটা কিন্তু প্রেডিক্ট করা, বিশেষ করে 100 কোটির ভোটার যেখানে রয়েছে, সেটা অত্যন্ত কঠিন। তাও যে তথ্য উঠে আসলো সেটা কিন্তু আপনাদের চমকে দিতে পারে। আসুন গুরুত্বপূর্ণ কিছু প্রথমেই তথ্য আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। দেশের নিরিখে কে জিতবে বা 543টি আসনের মধ্যে কে কটি আসন জিততে পারে সেই তথ্য কিছুক্ষণ পরেই আপনাদের দেখাচ্ছি। প্রথমে যে তথ্য দেখাতে চাইবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিসাব নিকাশ, এবং যে তথ্যটা আপনাদের এবার দেখাচ্ছি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এই প্রশ্নগুলো করা হয়েছে। এক একটা গোষ্ঠী বা এক একটা সম্প্রদায় পশ্চিমবঙ্গে যারা থাকেন তারা কি মনে করছেন যে বিজেপি 2024-এ তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ দিতে পারবে কিনা, বা আরো একটু স্পষ্ট করে বলা ভালো, তৃণমূল কংগ্রেসকে 2024-এর লোকসভা নির্বাচনে কোণঠাসা করতে পারবে কিনা বিজেপি, এটা ছিল প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তরে হিন্দু আপার কাস্ট কি বলেছে, মুসলিম গোষ্ঠী কি বলেছে, খ্রিস্টান কি বলেছেন, শিখ কমিউনিটি কি বলেছে, কিংবা এসসি এসটি তারা বা ওবিসি কি বলেছে, এই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, একটু লক্ষ্য করুন এই চার্টটা আপনাদের সামনে এক্সপ্লেন করব, তাহলে বুঝতে পারবেন যে সমাজের কোন বর্গের লোক কি মনে করছেন যে বিজেপি কতটা বিপাকে ফেলতে চলেছে এই রাজ্যে 2024-এ তৃণমূল কংগ্রেসকে। প্রথমে আপনাদের তলা থেকে শুরু করছি, একদম শেষের রো থেকে শুরু করছি, যেখানে লেখা রয়েছে শিখ সম্প্রদায়ের মানুষদের
31.2% মানুষ মনে করছেন যে বিজেপি এবারে চ্যালেঞ্জ দিতে পারবে তৃণমূল কংগ্রেসকে, আর 47% মনে করছে যে বিজেপি কোনো চ্যালেঞ্জ দিতে পারবে না, কোনো থ্রেট নয় তৃণমূল কংগ্রেসের কাছে, সেটা বেশিরভাগ শিখ কমিউনিটির মানুষ কিন্তু মনে করছেন। আর 21% বেশি মানুষ তারা বলছেন যে তারা এই নিয়ে কোনো রকমের গেস করতে চায় না। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তারা কি বলছেন? খ্রিস্টান সম্প্রদায়ের যে মানুষ রয়েছে তাদের মধ্যে 47% মানুষ বিশ্বাস করছেন যে এবারে তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতে পারবে লোকসভা নির্বাচনে বিজেপি। 43% মনে করছে যে চাপে ফেলতে পারবে না বিজেপি, এবং 10% মানুষ তারা কোনো রকমের কমেন্ট করতে চাননি। আসুন এবার মুসলিম সম্প্রদায়ের মানুষ কি ভাবছেন সেটা দেখা যাক। মুসলিম সম্প্রদায়ের 29% মানুষ বিশ্বাস করছেন যে বিজেপি এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে চাপ দিতে পারবে, আর 58% মানুষ বিশ্বাস করছেন যে তৃণমূল কংগ্রেসের কাছে লোকসভা নির্বাচনে বিজেপি কোনো থ্রেট নয়। 12% মানুষ কোনো গেস করতে চাননি। আর এটা খুব ইন্টারেস্টিং, কারণ প্রায় 29% মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা এই সমস্ত পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রবণ থেকে তারা বিশ্বাস করতে চাইছেন যে বিজেপি কিন্তু এবারে চাপ দিতে পারবে তৃণমূল কংগ্রেসকে। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান আমাদের এই রাজ্যের রাজনৈতিক কেমিস্ট্রিতে। আসুন এবার পরেরটাতে চলে যাই। আপার কাস্ট হিন্দু তারা কি মনে করছে? তাদের মধ্যে থেকে যা সমীক্ষা করা হয়েছিল তাদের মধ্যে 60%-এর কাছাকাছি মানুষ বিশ্বাস করছেন যে বিজেপি এবারে চাপ দিতে পারবে তৃণমূল কংগ্রেসকে লোকসভা নির্বাচনে। 29%-র কিছু বেশি মানুষ তারা বিশ্বাস করছেন না বিজেপি এবারে চাপ দিতে পারবে না। অর্থাৎ বেশিরভাগ আপার কাস্ট হিন্দু মানুষ তারা বিশ্বাস করছেন এবারে বিজেপি যথেষ্টই চাপ দিতে পারবে তৃণমূল কংগ্রেসকে। আর 11%-এর কাছাকাছি মানুষ এ নিয়ে কোনো কমেন্ট করতে চায়নি। অর্থাৎ আপার কাস্ট হিন্দু তারা মনে করছেন বিজেপি কিন্তু অ্যাডভান্টেজিয়াস পজিশনে রয়েছে। চলে যাই পরেরটাতে। ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস। এই ওবিসি সম্প্রদায়ের মানুষের মধ্যে কিন্তু সবকিছু রয়েছে, হিন্দু মুসলিম শিখ সবকিছু রয়েছে। তাদের মধ্যে যারা ওবিসি রয়েছেন তাদের মধ্যে একটি বড় অংশের মানুষ অর্থাৎ 62% বা 63%-এর কাছাকাছি মানুষ বিশ্বাস করছেন বিজেপি চাপ দিতে পারবে। 29% মানুষ মনে করছেন না তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি থ্রেট নয়। 8% উত্তর দিতে চায়নি। আসুন এবার চলে যায় শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষের কাছে। শিডিউল কাস্ট সম্প্রদায় সাধারণত হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়ে থাকেন। তাদের মধ্যে 52% মানুষ মনে করছেন যে বিজেপি চাপ দিতে পারবে। 37.4% মানুষ মনে করছেন বিজেপি এবারে কোনো থ্রেট নয় তৃণমূল কংগ্রেসের কাছে। 11%-এর কাছাকাছি মানুষ তারা কোনো কমেন্ট করতে চাননি। আর এইগুলো ছাড়া যারা আদার সম্প্রদায়ের মানুষ রয়েছেন, আরো যে বিভিন্ন বর্গের মানুষ রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে, তাদের 68% মানুষ বিশ্বাস করছে বিজেপি চাপ দিতে পারবে তৃণমূল কংগ্রেসকে, যথেষ্টই অ্যাডভান্টেজিয়াস একটি পজিশনে রয়েছে। এবং 27% মানুষ মনে করছেন না কোনো থ্রেট নয় বিজেপি। এবং আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা রাফ ক্যালকুলেশন করেছি। সেই ক্যালকুলেশনের মধ্যে আমি যদি সমস্ত সম্প্রদায়ের মানুষের ভোটগুলো একসঙ্গে একত্রিত করি তাহলে প্রায় 50% মানুষ বিশ্বাস করছেন যে বিজেপি এবারে চাপ দিতে পারবে তৃণমূল কংগ্রেসকে। এটা সার্বিকভাবে সমস্ত এই যে বর্গের আপনাদের দেখালাম সবারটা যদি অ্যাভারেজ করা হয় তাহলে প্রায় 50% মানুষ বিশ্বাস করছে বিজেপি এবারে যথেষ্ট চাপ দিতে পারবে। আর প্রায় 39% মানুষ বিশ্বাস করছেন না বিজেপি এবারে তৃণমূল কংগ্রেসকে তেমন বিপাকে ফেলতে পারবে না। আর 11% মানুষ এ নিয়ে কোনো রকমের আনসার দিতে চায়নি বা পার্টিসিপেট করেননি। তাহলে যে তথ্যটা উঠে আসলো সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মতো রাজ্যের জন্য খুব একটা ভালো পরিসংখ্যান নয়। তার কারণ তৃণমূল কংগ্রেস এখানে সব থেকে বেশি সংগঠিত একটি পার্টি। আর লোকসভা নির্বাচনে যদি এমন তথ্য উঠে আসে যেখানে বেশিরভাগ মানুষ 50% সমাজের মানুষ বিশ্বাস করছেন না বিজেপি এবারে যথেষ্টই চাপ দিতে পারবে তৃণমূল কংগ্রেসকে এই রাজ্যে, সেটা তৃণমূল কংগ্রেসের জন্য এই সমীক্ষার রেজাল্ট একেবারেই কিন্তু ভালো নয়, চিন্তার যথেষ্টই কারণ হয়ে দাঁড়ালো। কিন্তু আপনাদের এবার অত্যন্ত ইন্টারেস্টিং আরো একটি পার্টে নিয়ে যেতে চলেছি। সেটা হচ্ছে যে শিভোটারের সমীক্ষা থেকে এই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, সেই শিভোটার কিন্তু আবার অন্য একটি দাবি করছে যেটি এবিপি নিউজে প্রকাশ পেয়েছে। আসুন কয়েকটা লাইন আপনাদের ইংরেজিতে পড়ে শোনায়। A recent opinion poll conducted by ABP News in association with Shivotar sought to find out from voters whether they think Mamata Banerjee led TMC would face
a tough fight from the BJP in the former's home turf Bengal during the 2024 Lok Sabha election. In response to this question, a majority of 54% of respondents affirmed that Mamata Banerjee would indeed face a challenge from the BJP in upcoming election. On the other hand, 36% expressed skepticism, stating that BJP would not pose a significant challenge. The remaining 10% of respondents says they were uncertain about the political dynamics in the state. অর্থাৎ বাংলায় যদি আপনাদের বলি, এখানে লেখা হচ্ছে যে 54% মানুষ মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জে ফেলতে পারে এবারে লোকসভা নির্বাচনে বিজেপি। 36% মানুষ মনে করছে যে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা চাপের নয়, এবং 10% মানুষ মনে করছে যে পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ডায়নামিক্স এই মুহূর্তে গেজ করা শক্ত রয়েছে। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি যে হিসাবটা আপনাদের সামনে একটু আগে দেখালাম, যেটা প্রকাশও পেয়েছে সি ভোটারের সমীক্ষায়, সেখানে আপনাদের আমি বললাম যে 49% বা 50% মানুষ তারা মনে করছে বিজেপি চ্যালেঞ্জ ফেলতে পারে। 38%-এর বেশি বা 39% মানুষ মনে করছেন তৃণমূল কংগ্রেসের জন্য চ্যালেঞ্জ নয়। তাহলে এখানে 54% আসলো কি করে? এখানে যে লেখা হয়েছে 54% মানুষ মনে করছে চ্যালেঞ্জে ফেলবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি, তাহলে 54% আসলো কি করে? আমি তো আপনাদের দেখালাম প্রায় 49%। আর এখানেই লুকিয়ে রয়েছে সেকেন্ড সমীকরণটি, 5% কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আপনাদের সামনে ব্যাখ্যা করছি, আসুন। আপনাদের এই যে টেবিলটা এতক্ষণ দেখালাম, এইখান থেকে আমি শুধু খ্রিস্টান কমিউনিটি আর শিখ কমিউনিটির এদের মতামতকে আমি বাদ দিয়ে দিচ্ছি। কেন বাদ দিয়ে দিচ্ছি না, খ্রিস্টান আর শিখ কমিউনিটি পশ্চিমবঙ্গে অত্যন্ত কম এবং নেগলিজেবল। এরা ভোটে তেমন ভাবে প্রভাব ফেলতে পারবে না। যারা প্রভাব ফেলতে পারবে তারা হচ্ছে মুসলিম, হিন্দু, ওবিসি, এসসি এসটি এবং আদার কাস্ট। এরা কিন্তু মূলত কন্ট্রিবিউট করে এবং এরাই কিন্তু ভাগ্য নির্ধারণ করে। তাই এই টেবিল থেকে আমি যদি খ্রিস্টান এবং শিখ এদের পার্সেন্টেজ গুলো উড়িয়ে দিই, তাহলে কিন্তু এই একই পরিসংখ্যান আমার হিসাবে উঠে আসছে, যেটা আমি নিজস্ব মেথডে করেছি। সেখানে 54% দেখতে পাচ্ছেন, 54.2% মানুষ তারা বিশ্বাস করছেন এই লোকসভাতে তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতে পারে বিজেপি। 36.2% মানুষ বিশ্বাস করছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চাপের নয়। আর 9.2% মানুষ মন্তব্য করতে চাননি। অর্থাৎ এক্স্যাক্টলি যে মেথডটা আমি অ্যাপ্লাই করেছি, যে মেথড অ্যাপ্লাই করে এই ক্যালকুলেশনটা আপনাদের সামনে রাখলাম, এক্স্যাক্টলি দেখুন সেই হিসাবটা মিলে যাচ্ছে সি ভোটারের সমীক্ষার সঙ্গে। তারাও কিন্তু ঠিক এমনটাই আঁচ করছে। 54% মানুষ মনে করছে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিতে পারবে এই লোকসভা নির্বাচনে। কাজেই যেভাবে বিশ্লেষণ করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম, আশা করি অনেকটাই পরিষ্কার হলো। এবং যদি সত্যি সত্যি এই সমীক্ষার সঙ্গে যদি কোনোভাবে মিলে যায়, তাহলে বলতে পারি গতবারের নির্বাচনে যে শতাংশ আসন পেয়েছিল বিজেপি, এবার কিন্তু তাকে ছাপিয়ে যাবে। অমিত শাহ 35টি আসনের লক্ষ্যমাত্রা রেখেছে বঙ্গে, সেটাকে ক্রস করবে কিনা সময় বলবে, কিন্তু অন্তত ধারে কাছে চলে যাবার ক্ষমতা রাখবে যদি এই পরিসংখ্যান সঠিক হয়ে থাকে। কারণ এবিপি আনন্দের একটি পরিসংখ্যান আপনাদের আগেও দেখিয়েছি, আরো একবার তথ্যের জন্য দেখাচ্ছি। সেখানে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস 2024-এ 23 থেকে 25টি আসন পেতে পারে 44% ভোট পেয়ে, বিজেপি পেতে পারে 16 থেকে 18টি আসন 39% ভোট পেয়ে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই পরিসংখ্যান পাল্টে যেতে পারে যদি যে পরিসংখ্যানটা এতক্ষণ ধরে আপনাদের সামনে বিশ্লেষণ করলাম, এটার ধারে কাছে যদি কোনো রকমের ভোটের শতাংশ ক্যালকুলেট করা হয়। তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে বলবো, এখানে প্রশ্নটা করা হয়েছিল যে আপনি কি মনে করছেন বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে পশ্চিমবঙ্গে চ্যালেঞ্জে ফেলতে পারবে কিনা? এর উত্তরে মানুষ যেটা বলেছেন, ধরুন কোনো মানুষ মতামত রেখেছেন বা তারা বিশ্বাস করছেন বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চ্যালেঞ্জে ফেলবে, তার মানে কিন্তু এটা নয় যে তিনি বিজেপিকে ভোট দেবে। তিনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন, কিন্তু তিনি মনে করছেন যে বিজেপি চ্যালেঞ্জে ফেলবে। তাই সরাসরি এই যে পার্সেন্টেজ আপনারা দেখছেন, আপনারা যদি ভাবেন এই 54% ভোট বিজেপি পাবে বলে আমরা বলছি বা 36% ভোট তৃণমূল কংগ্রেস পাবে বলে আমরা বলছি, এমনটা নয়। আমরা এটা বলছি বা সি ভোটারের সমীক্ষা বিশ্লেষণ করে এটা আপনাদের সামনে দেখাচ্ছি,
54% মানুষ বিশ্বাস করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চাপের হতে চলেছে এই লোকসভা নির্বাচন। আশা করি বুঝতে পেরেছেন, এটা মানে এটা নয় যে 54% ভোট ট্রান্সফার হয়ে যাবে বিজেপিতে। কিছু মানুষ তারা মনে করছেন যে বিজেপি চাপে ফেলবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু তা সত্ত্বেও হয়তো তারা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই, হয়তো তাকেই তারা ভোট দেবে। সেই কারণেই এটা ভোটের পার্সেন্টেজ নয়, তাও বলবো সংখ্যাটা কিন্তু অনেকটাই কমবে। যে এমন মানুষ যারা বিশ্বাস করছেন যে বিজেপি জিততে পারে বা বিজেপি চাপ দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তা সত্ত্বেও তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন, এই শতাংশটা কিন্তু অত্যন্ত কমে যাবে। সেই কারণে যে পরিসংখ্যান আজকের পর্বে বিশ্লেষণ করার চেষ্টা করলাম, তৃণমূল কংগ্রেসের যারা বিশ্লেষক রয়েছে, যদি এই পরিসংখ্যানকে তারা গ্রাহ্য করে তাহলে তাদের রাতের ঘুম উড়ে যাওয়ার জন্য যথেষ্টই। আর বিধানসভা নির্বাচনের আগে যদি বিজেপি এমন একটা ফল করতে পারে, তাহলে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে আগামী বিধানসভায় বিজেপির ক্ষমতার আসার রাস্তা অনেকটা চওড়া হয়ে যাবে, যদি এই পরিসংখ্যান সঠিক হয়ে থাকে। কি বলবেন বন্ধুরা, আপনাদের কেমন লাগলো বিশ্লেষণ নিশ্চিতভাবে লিখে জানাবেন। তবে মাফ করবেন, যেহেতু পর্বটি অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তাই দেশের নিরিখে কে কত শতাংশ ভোট পেয়ে কে ক্ষমতায় আসবে বলে যেটা ভেবেছিলাম আজকের পর্বেই বলবো, সেটা সময়ের অভাবে বলতে পারলাম না। নিশ্চিতভাবে বলার চেষ্টা করছি আজকে সন্ধ্যের পর্বে আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে, কিংবা আপনারা পেতে পারেন হয়তোবা কালকের সকালের পর্বে। তাই একটু ধৈর্য ধরবেন, পর্বটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছেন, অনেকে পেশেন্স হারিয়ে ফেলবেন বলে আমি আর লঙ্গার করতে চাইছি না। আগামী পর্বে গোটা দেশের নিরিখে কে ক্ষমতায় আসবে সেই পরিসংখ্যান এইভাবে বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরবো। তবে নিশ্চিতভাবে এটা আপনাদের কাছে এক্সপেক্ট করি, অনেক খাটাখাটনি করে এই সমস্ত জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম। একটিবার অন্তত কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, কেমন লাগলো এই সমস্ত জিনিসপত্র, এগুলো আপনারা আরো বেশি করে শুনতে চাইছেন কিনা, এই অ্যানালিসিস আপনাদের পছন্দ হচ্ছে কিনা। নিশ্চিতভাবে এগুলো শোনার প্রতীক্ষায় থাকলাম। এখনকার মতো এখানে শেষ করলাম, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে পর্ব এখানে শেষ করলাম।